লাউ চিংড়ি আমরা বাঙালিরা কম বেশ সবাই পছন্দ করি। আসসালামু আলাইকুম। আমি আজকে লাউ চিংড়ির রেসিপি করব। আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। লাউটাকে এখন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। খোসা ছাড়ানো মিশিংটা দিয়ে এখন আমি লাউয়ের খোসা ছেড়ে নিব। লাউর খোসা ছাড়ানো হলে তারপর আমি টুকরা টুকরা করে কেটে নিব। এই দেখুন কি সুন্দর করে আমি লাউর খোসাগুলো ছেড়ে নিচ্ছি। লাউয়ের খোসা অর্ধেকটা মেশিন দিয়ে ছেড়ে নিব আর অর্ধেকটা বটির সাহায্যে খোসা ছাড়িয়ে নিব, কারণ আমি লাউয়ের খোসা ফেলে দিব না। লাউয়ের খোসা দিয়ে আবার আমি ভর্তা করব। এই ভর্তার রেসিপিটাও আমার ফেসবুকে দেওয়া আছে, দেখে নেবেন। এই লাউটাকে এখন টুকরা টুকরা করে আমি কেটে নিচ্ছি। পুরোটা লাউ আমি এভাবে এখন কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। নিয়ে এসে তারপরে রান্নাঘরে চলে যাব। এই দেখুন আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে যখন তেল গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে যে চিংড়ি মাছের শুটকি আছে ওই শুটকিগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপরে এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছের শুটকি যখন রান্না করবেন তার 5-6 মিনিট আগে বের করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে যে চিংড়ি মাছের মধ্যে যে ধুলাবালি থাকে এগুলা বের হয়ে যায় আর মাছটা অনেকটাই ফুলে টাটকা চিংড়ির মতো হয়ে যায়। এই যে এখন আমি চিংড়ি মাছটাকে একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে 1 চামচ আদা বাটা দিলাম আর 1 চামচ রসুন বাটা দিলাম। দিয়ে এই যে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একদম যখন পানিটা একদম শুকিয়ে মশলাটা কষা কষা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে লাউ দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার লাউ দেওয়া হয়ে গেছে। আমি লাউটাকে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। দিয়ে 5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এই লাউটা মশলার মধ্যে কষাতে কষাতে লাউ থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। এই পানি দিয়েই আমি হাফ সিদ্ধ করে নেব। আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে আবার 3-4 মিনিট পর এসে দেখুন আমার লাউ থেকে কতটা পানি বের হয়ে গেছে। এই পানিটা শুকাতে অনেক সময় লাগবে, কিন্তু আমি শুকাবো না। আমি প্রায় অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমার লাউটা হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার 15 মিনিট পর এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিলাম। নিয়ে চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে প্যানের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা আর আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে দিয়ে এখন ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিব। এই আস্ত মশলাগুলোকে লাল লাল করে ভেজে আমি এগুলা দিয়ে ভাগার দিব। যখন একদম লাল করে ভাজা নেওয়া হয়ে যাবে তখন আমি লাউর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি বাগারটা। দিয়ে এখন আমি একটু লাউর সাথে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। মিশিয়ে নেওয়ার পরে যে আমার লাউ রান্না হয়ে গেছে আমি এখন একটা বাটিতে তুলে নিব, চুলাটা অফ করে দিব। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন। এই ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।